ওই থেকে বিদ্যুৎ সোজা আর একদম পিছন থেকে সব পুড়ে গেছে। তো আমি ওই 5 তলা দেখতে আসি, কলে আইসি, দেখি আগুন, আমি দৌড়াই আইসি। এই মিলগেট এলাকায় কিন্তু প্রতিনিয়ত প্রায় সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, তারা যে বিষয়টি বলছে যে টঙ্গী থেকে 4টি এবং রাজধানী উত্তরা থেকে 3টি, মোট 7টি ইউনিট যুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি জেনেছি যে আগুন প্রায় নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে। তবে এখানে কিন্তু একটি বিশাল বড় একটি কাঁচা বাজার ছিল, জোরের গোডাউন ছিল, সেটি কিন্তু আসলে সব পুরে ছাই হয়ে গেছে। অর্থাৎ এখানে যারা ব্যবসায়ী রয়েছে বা স্থানীয় রয়েছে তারা বলছে মূলত পানির সংকটের কারণে এই বড় দুর্ঘটনা আসলে তারা অনেকটাই রক্ষা পেত। তবে আশপাশ কোনো পানির কোনো উৎসাহ না পাওয়ার কারণে মূলত তাদের এই দুর্গতি হয়েছে। এখানে যারা দোকানিরা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারাও অনেক চেষ্টা করেছিল পার্শ্ববর্তী বাসাবাড়ি বা পাশাপাশি কোনো পানির উৎস খুঁজছিল। আসলে এখানে পানির সংকটের কারণে মূলত তাদের এখনো ব্যাক পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে যে অনেকটাই নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যেহেতু এটি একটি মিলগেট এলাকা, বিভিন্ন শিল্প কলকারখানার জুট গোডাউন এবং কাঁচা বাজার, সেই ক্ষেত্রে তাদের একটু ব্যাক পেতে হচ্ছে এবং পানির সংকটের কারণেই মূলত এই তাদের দীর্ঘ সময় লাগা হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে টঙ্গী থেকে 3টি ইউনিট এসে কাজ করে এবং আগুন ছড়িয়ে পড়লে রাজধানীর পার্শ্ববর্তী সেখান থেকেও যুক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট 7টি ইউনিট কাজ করছে। অর্থাৎ আগুন অনেকটাই নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে। যেহেতু বলছিল যে পাশে একটি মুন্নু মিল গেট রয়েছে, সেখানে যেন আসলে আগুনটি বিস্তীর্ণ অর্থাৎ না ছড়িয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু জোরালোভাবে কাজ করছে ফায়ার সার্ভিস। এখনো সেটি আসলে ফায়ার সার্ভিস কাজ করছে। ফায়ার সার্ভিস বলছে যে তাদের যে প্রাথমিক যে টঙ্গী থেকে 3টি ইউনিট সেটি আসলে তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল, কিন্তু পানির সংকটের কারণে মূলত তাদের ব্যাক পেতে হচ্ছে। এখনো তারা কাজ করছে। তারা বলছিল যে পার্শ্ববর্তী কোনো পানির সোর্স না থাকার কারণে মূলত এই এত সময় লাগার মূল কারণ। তবে এখন তারা যে বিষয়টি বলছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেটি আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে আসা হবে। কিন্তু এখানে যারা দোকানি রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই, যা আসলে কিভাবে আগুনটা লাগে। আমরা বিদ্যুৎ আমি লাইনম্যান সেন্টার কন্ট্রোলার, সেখান থেকে আমরা খবরটা পাই 5টা একটু পরে ঘটনাস্থলে আইসা আমরা আমাদের খুঁটিতে যত লাইন ছিল এখানে সব লাইন রিমুভ করা হয়েছে। জি জি, এইটা কাঁচামাল। আমি রাতে 3:30-3:30টার দিকে কাঁচামাল ঢুকাই গেছিলাম। যাই ওরা আব্বু দোকানদার 2টা ফোলা দোকানের ভিতরে ছিল। তো আমি ওই 5 তলা দেখতে আসি, কলে আইসি, দেখি আগুন, আমি দৌড়াই আইসি, তাই দেওয়া ভিতরে মধ্যে সব পুড়ে গেছে। ওই থেকে বিদ্যুৎ সোজা আর একদম পিছন থেকে সব পুড়ে গেছে। আসলে যে কথাগুলো শুনছিলাম দোকানি এবং পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসের যে কথাগুলো কর্মকর্তা শুনলাম, আসলে এখানে কিন্তু অনেকগুলো দোকান ছিল। আসলে এখনো আমরা নির্দিষ্ট মানে কতগুলো দোকান ছিল সেটি আসলে জানিনি। সেগুলো আসলে দোকানের সাথে কথা বলে ক্ষতিপূরণ এবং কিভাবে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই বিষয়টা আসলে ফায়ার সার্ভিস এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে তদন্ত করে হয়তোবা সেটি জানানো যাবে। তবে এই যে কাঁচা বাজার এবং যে জুট গোডাউন ছিল, আমরা কিন্তু প্রায় সময় কিন্তু দেখে আসছিলাম যে এখানে যে দোকানগুলো ছিল তাদের কিন্তু ফায়ার সেফটি বা বিদ্যুতের যে সেফটি সেটি না থাকার কারণে কিন্তু আমরা দেখছিলাম যে বিগত কয়েকবারই এখানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছিল।